আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে নারিকেল নাড়ু। এটা অনেকেই করতে জানেন না। এটা ইজি এবং খুবই সহজ। তবুও অনেকের কাছে কঠিন লাগে। কিন্তু সেই কঠিন কাজকে আমি অনেক সহজভাবে দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সেই নারিকেলের নাড়ু, যেটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওতে খুঁটিনাটি অনেক কিছুই থাকে যেগুলো জানা আসলে আমাদের জন্য প্রয়োজন। আর ছোটোখাটো এই ট্রিক্সগুলো আমাদের ভুল করার কারণে কিন্তু আমরা ফেল করে থাকি রেসিপি তৈরি করতে। তো সবার কাছে আবারও বলছি, অনুরোধ রইল অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি কমেন্ট করবেন। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে, কিভাবে এটা তৈরি করেছি। আমি এখানে এক বাটি নারিকেল কোরানো রেখেছি। এবার এটাকে আমি নাড়ু করব। তো এক বাটি নারিকেলের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর চিনির পরিমাণটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী মিষ্টি কম বা বেশি বাড়িয়ে নিতে পারেন। তো পারফেক্ট একটা নাড়ু তৈরি করার জন্য প্রথমে কিন্তু ক্যারামেলটা অবশ্যই জরুরি। আর এটা বেশিক্ষণ পোড়াতে যাবেন না, তাহলে একটা গন্ধ আসবে। এটা হালকা কালার হয়ে চলে আসলে এর মধ্যে নারিকেল কোরানোটা ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, একাই নাড়াচাড়া করতে হচ্ছে না। তো এভাবেই আমি এটাকে রেখে দিব। যখন পুরাটা গলে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ধীরে ধীরে ক্যারামেল হয়ে যাচ্ছে। তো সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। তো এটাকে দিয়ে এবার কিন্তু হালকা আছে এটাকে হালকা নাড়াচাড়া করে আরেকটু ব্রাউন কালার করে নিব। তো এই পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারে লো করে রাখবেন। তো দেখুন আমার কিন্তু চিনিটা পুরোপুরি গলে গেছে আর এটা সুন্দর একটা ক্যারামেলের কালার হয়েছে। তো এটাকে বেশি ডিপ করতে যাবেন না, তাহলে আমি শুরুতেই বলেছি তাহলে এ থেকে একটা গন্ধ ছাড়বে, তেতো তেতো লাগবে। তো এই অবস্থায় আমি এবার নারিকেলটাকে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ যেটাকে কোরানো হয়েছিল। তো এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি নারিকেল কুচিগুলো। এবার এটাকে সুন্দর হাতে নাড়াচাড়া করতে করতে এটা একটা বাইন্ডিংয়ে চলে আসবে। ঠিক তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখুন এটা কিন্তু শুরুতে কত সুন্দর একটা কালার চলে এসছে। তো আমি এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে এখানে সামান্য কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু এর টেস্টটা সুন্দর থাকবে, ভালো থাকবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখতে পারবেন এটা কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং আঠালো ভাব হয়ে জড়সড়ো হয়ে যাচ্ছে। ঠিক ওই পর্যায়ে নামিয়ে ফেলবেন, তখনই কিন্তু আপনার পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তো পারফেক্ট রেজাল্টের জন্য আমি এভাবে নাড়াচাড়া করছি আর অপেক্ষা করছি। তো এইখানে আর একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকেই নারকেল মানে কোরানো অবস্থায় ফ্রিজে রাখেন, তখন কিন্তু নারকেলটা শুষ্ক হয়ে যায়। তো তখন একটু সময় নিয়ে কাজ করতে হয়। তো দ্রুত কাজ করতে চাইলে এর মধ্যে 2টা জিনিস অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে সামান্য একটু পানি। তো আমার নারকেলটা ফ্রিজে ছিল, সেজন্য আমি সামান্য একটু পানি অ্যাড করছি। চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন, এতে করে বাইন্ডিংটা অনেকটাই ভালো হবে। তো অ্যাড করে এবারও এটাকে আমি 5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে এটা কত সুন্দর কালার হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কিছু পানির সাথে মিশিয়ে পাতলা করে এটাকে ছেড়ে দিয়েছিলাম। তো কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ার দিতে, এতে করে এর বাইন্ডিংটা আরও ভালো হবে। এবং আর এটা আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা নাড়ু করতে গেলে কখনোই ধৈর্য হারাও হবেন না। এটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে দীর্ঘ সময় ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু এর একটা ভালো রেজাল্ট আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই আঠালো ভাব চলে এসছে। এটা ঠান্ডা হওয়ার পরে এটাকে মুঠো করে চাপ দিলেই কিন্তু এটা গোল শেপ হয়ে যাবে। তো আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হলে এটাকে হাত দিয়ে প্রেস করে করে আমি এটাকে মুঠো করে নিচ্ছি। তো দেখুন এটাকে কিন্তু চাপ দিলেই কি সুন্দর একটা দলা পেকে যাচ্ছে, আর নারকেল থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। এবার 2 হাতে এটাকে আপনারা যেমন খুশি তেমন শেপ দিয়ে নিতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।